এটা 2023 সালের রমাদানের ঘটনা। জায়গাটা কালীগঞ্জ, ছোট্ট শান্ত একটা এলাকা। তারাবির পর রাতগুলো অদ্ভুত চুপচাপ হয়ে যায় এখানে, কারণ সবাই তারাবির পরে সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। আমার এক বড় ভাই আছে, নাম রাশেদ। সে খুব ধার্মিক না, কিন্তু রমাদান এলে বদলে যায়। ওই বছর সে ঠিক করেছিল পুরো 30টা রোজা রাখবে। তার নিয়ত তাহাজ্জুদ পড়বে। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু সপ্তম রোজার রাত থেকে অদ্ভুত কিছু শুরু হয়। সেদিন রাত 2:45-এর দিকে সে অ্যালার্ম ছাড়াই হঠাৎ ঘুম থেকে উঠে যায়। মনে হচ্ছিল কেউ তার কানের কাছে খুব আস্তে করে বলছে, উঠো। সে ভেবেছিল মা হয়তো ডাকছে সেহরির জন্য, কিন্তু ঘর অন্ধকার, দরজা ভেতর থেকে লাগানো, আর ঘড়িতে তখনও সেহরির অনেক বাকি। সে অজু করে নামাজ পড়তে দাঁড়ালো। 2 রাকাত পড়ার পর হঠাৎ তার মনে হলো সে একা না। ঘরের এক কোনায় আলমারির পাশে হালকা একটা ছায়া। রাশেদ ভাবল হয়তো চোখের ভুল। সে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। ঠিক তখনই ঘরের ফ্যানটা বন্ধ হয়ে যায়, অথচ বিদ্যুৎ ছিল। তারপর একটা ঠান্ডা বাতাস পেছন থেকে এসে লাগালো, এমন ঠান্ডা যেন কেউ বরফের হাত দিয়ে ঘাড় স্পষ্ট করলো। সে পিছনে তাকায়নি, শুধু পড়তে থাকে। কিন্তু যখন সিজদা থেকে মাথা তোলে, সে পরিষ্কার শুনতে পায় খুব নিচু গলায় কেউ তার পড়ার সঙ্গে সঙ্গে আয়াতগুলো শেষ করছে। একই শব্দ, একই তেলাওয়াত। ঘরে আর কেউ ছিল না। সকাল হলে সে কাউকে কিছু বলেনি, ভেবেছিল ঘুমের ঘোর। কিন্তু পরের রাত ঠিক একই সময়ে আবার ঘুম ভাঙ্গে। এবার অ্যালার্ম নিজে নিজে বেজে ওঠে, যদিও সেটা করা ছিল না। আর দরজার নিচ দিয়ে যে কারো ছায়া নড়ছে ধীরে ধীরে, যেন কেউ দাঁড়িয়ে আছে বাইরে। রাশেদ দরজা খুলে দেখে করিডোরে ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। 1টা 2টা 3টা। মনে হচ্ছে কেউ অজু করে তাৎক্ষণিকই কেউ ঘরের মধ্যে 1 পা 2 পা হেঁটেছে। আর সেই ছাপগুলো সোজা গিয়ে থেমেছে তার রুমের দরজার সামনে। কিন্তু বাইরে তো বৃষ্টি হয়নি, আর বাসায় কেউ জেগেও ছিল না। সেদিন থেকে সে নামাজ পড়লে মনে হতো কেউ তার পেছনে দাঁড়িয়ে জামাতে পড়ছে, অর্থাৎ তার সাথে অন্যান্য কেউ একজন জামাতের সহিতে যেমন নামাজ পড়ে, তেমনি তার সহিতে জামাতে নামাজ পড়ছে। শ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পেত। রাত 12টা আর 12তম রোজার রাতে সে প্রথমবার ওই জিনিসটা দেখেছিল। 12তম রোজার রাত, সময় প্রায় 3টা। বাইরে হালকা বাতাস, দূরে কোথাও কুকুর ডাকছে। পুরো বাসা নিঃশব্দ। রাশেদ আগের কয়েক রাতের ঘটনার পর একটু ভয় পেয়েছিল, কিন্তু কাউকে কিছু বলেনি, শুধু বেশি বেশি করে কোরআন পড়েছিল। সেদিনও অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙল। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার হলো। ঘুম ভাঙার আগে সে স্বপ্নে দেখেছিল সে নামাজ পড়ছে, আর তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা নিচু, মুখ দেখা যায় না। স্বপ্ন ভেঙে যায় হঠাৎ। সে উঠে বসতেই বুঝলো ঘরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা। ফ্যান বন্ধ, জানালাও বন্ধ, কিন্তু পর্দা হালকা নড়ছে। সে সাহস করে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই তার পেছন থেকে খুব নিচু গলায় কেউ এক দোয়া পড়ে শুরু করলো, অর্থাৎ সেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার সে নিশ্চিত এটা কল্পনা না। তার বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে নামাজে দাঁড়ালো, নিয়ত করলো তাহাজ্জুদ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পড়ার সময় হঠাৎ সে অনুভব করলো তার পেছনে কারো পায়ের শব্দ, মসজিদের মতো হালকা দাঁড়ানোর আওয়াজ। তার গলা শুকিয়ে যাচ্ছিল। সিজদায় যাওয়ার আগে সে হঠাৎ সিদ্ধান্ত নিল আর সে পেছনে তাকাবে। সে রুকু থেকে উঠল, 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকলো, তারপর খুব দূরে মাথা ঘুরালো। আর তখনই সে ওটা দেখলো, ঘরের কোনায় আলমারির পাশে এক লম্বা সায়াগা মূর্তি, সাদা, দেওয়ালের সাথে লেগে আছে, কিন্তু পা মেঝেতে পুরো স্পর্শ করছে না, যেন একটু ভাসছে হাওয়াতে। চেহারা পরিষ্কার না, কিন্তু চোখ দুটো স্বাভাবিকের চেয়ে উঁচুতে, আর সেগুলো স্থির হয়ে তাকিয়ে আছে রাশেদের দিকে। কোনো শব্দ নেই, শুধু তাকিয়ে আসে। রাশেদ জমে গিয়েছিল। তার মনে হচ্ছিল ভয় দেখানো নয়, ওইটা যেন তার নামাজ দেখছে, অর্থাৎ সে তার নামাজের সাথে সাথে সেও নামাজ পড়ছে, যেন সে একা না। হঠাৎ ঘরের দরজায় জোরে একটা শব্দ হলো, ধাম। সে চমকে পেছনে তাকালো, আবার সামনে তাকাতেই কেউ নেই। ঘর ফাঁকা, কিন্তু মেঝেতে তার ঠিক পেছনে আরেক জোড়া পায়ের ছাপ। এবার শুকনা না, কালচে, সে যেন ছায়ার দাগ। সকালে রাশেদ সব কিছু মাকে বলল। তার মা চুপ করে শুনে শুধু একটা কথা বললেন, রমাদান মাসে শয়তান শিকলবন্দি থাকে, কিন্তু সব কিছু না। তারপর তিনি বললেন, এই বাসাটা
আগে যে লোকটার ছিল সে নাকি একা থাকতো আর রাত জেগে অদ্ভুত কিছু কাজ করত। লোকটা মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে ফাঁসের ফ্ল্যাটের মানুষজন রাতের বেলা কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেত, কিন্তু বাসাটা তখন খালি ছিল। সেই দিন থেকে রাশেদ বুঝতে পারল ওটা তাকে ভয় দেখাতে আসেনি, ওটা তার সঙ্গে নামাজ পড়তে এসেছিল। কিন্তু কেন, আর ওটা আসলে কি? 13তম রোজার রাত রাশেদ সেদিন ঠিক করেছিল আজ ভয় পাবে না, আজ সত্যটা জানবে। ইফতারের পর থেকেই তার ভেতরে অদ্ভুত চাপা ভয় কাজ করছিল, কিন্তু সে কাউকে বুঝতে দিয়েছিল না, শুধু মাকে বলেছিল যেন ফজরের আগে দরজা না খুলে। রাত 2:42 হঠাৎ তার ঘুম ভাঙল। এবার অ্যালার্ম বাজেনি, কেউ ডাকেনি, তবু জানতো ওটা এসেছে। ঘরের বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আলমারির দিকটা অস্বাভাবিক অন্ধকার, যেন ছায়া জমে আছে। সে উঠে উঁচু করলো, ইচ্ছে করে আলো জ্বালানো না, নামাজে দাঁড়ালো। প্রথম রাকাত শেষ হতেই সে স্পষ্ট শুনল তার পেছনে আরেকটা সিজদার শব্দ। এবার সে পিছনে তাকালো না, সে উচ্চ চলে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। হঠাৎ ঘরের ভেতর তাপমাত্রা যেন হিম হয়ে গেল, তার হাত কাঁপছে, গলা ভারী হয়ে যাচ্ছে, কিন্তু সে থামেনি। ঠিক তখনই তার কানের কাছে, খুব কাছে একটা কণ্ঠস্বর শোনা গেল, খুব শান্ত, খুব গভীর। ভয় পেও না রাশেদ। রাশেদের শরীর অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে সালাম ফিরল। ডান দিকে তাকালো, কেউ নেই। বাম দিকে তাকালো, কেউ নেই। ওটা দাঁড়িয়ে আছে, আজ পরিষ্কার, সাদা কাপড় না, কালো ছায়ার মতো, কিন্তু ভেতরে যেন ধোয়ার মতো নড়াচড়া সাদা। চোখ দুটো উজ্জ্বল না, বরং অদ্ভুত শান্ত। ওটা কথা বলল না, কিন্তু রাশেদের মাথার ভেতরে একটা অদ্ভুত এলো। ওটা খারাপ কিছু না। তারপর হঠাৎ রাশেদের মনে পড়ল মা বলেছিল আগের মালিক একা থাকতো আর রাত জেগে ইবাদত করত। পরের দিন রাশেদ পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধ চাচার সাথে কথা বলল। চাচা বললেন আগের মালিক ছিলেন খুব পরহেজগার মানুষ, তাহাজ্জুদ কখনো ছাড়তেন না। এক রাতে সিজদায় থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। রাশেদের বুক কেঁপে উঠল। সেই রাত থেকে আর কখনো ছায়াটা দেখা যায়নি, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছে। রাশেদ আর কখনো তাহাজ্জুদ মিস করেনি, আর মাঝে মধ্যে নামাজে দাঁড়ালে তার এখনও মনে হয় তার পেছনে কেউ খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার ভয় লাগে না, কারণ সে জানে সব জিন খারাপ না, আর সব অদৃশ্য উপস্থিতি ভয় দেখাতে আসে না। কিছু আসে স্মরণ করিয়ে দেয়, এবং কিছু আসে ইবাদতের জন্য একসাথে। এই ছিল আজকের ঘটনাটি। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। এমন অসাধারণ ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে শুনছেন অবশ্যই পেজটি ফলো দেবেন। এছাড়াও আমরা নতুন নতুন গল্প পড়ি, গল্প আপলোড করি। যারা গল্প পড়তে ভালোবাসেন তারা আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন ভূতের এবং অসাধারণ এই ধরনের জিনের গল্প পড়তে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।